সবাইকে ফিয়াদা টকারের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা। আমরা মানুষরা সবসময় কি করি যে তেলা মাথায় তেল দেই, অর্থাৎ যার মাথায় তেল আছে তার মাথায় আরো তেল ঢালি। এটা একরকম যে তোষামত করি। যাদের অর্থ সম্পদ আছে, যারা বিত্তবান, তাদেরকেই সাধারণত তোষামত করে থাকি। এটা আরেকভাবে আপনি খেয়াল করে দেখবেন, আমাদের মধ্যে অনেক আত্মীয় স্বজন আছেন যারা হয়তো টাকা পয়সার দিক থেকে বলেন, ধন সম্পদ সবকিছু মিলিয়ে অনেক রিচ বা অনেক একটা ভালো পজিশনে আছে। সেই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে চাই। এমনও হয় যে তারা হয়তো খুব বেশি কাছের না, অনেক দূরের, কিন্তু সেই দূরের আত্মীয়কেই আমি অন্যদের সামনে একেবারে নিজের বলে পরিচয় দিতে বা নিজের কাছের আত্মীয় এটা বলতে কেমন যেন একটা আনন্দ বোধ করি, আলাদা একটা ফিল তৈরি হয় আমাদের। এটা আসলে আমাদের কোন ধরনের মানসিকতা, এটা নিয়েও একটা প্রশ্ন দেখা দেয় মনে। কারণ এর উল্টো চিত্রটাও আছে। হয়তো আমার এমন কিছু আত্মীয় স্বজন আছে যাদের সেরকম অ্যাবিলিটি নেই, যাদের হয়তো ঠিক মতো সংসারটাও চলে না, এক অর্থে যে তাদের অর্থের অভাব আছে তাদের সংসারে, কিন্তু তারা আমার অবশ্যই আত্মীয়। আবার এমনও হয় যে তারা দূরের আত্মীয় না, একেবারে কাছের আত্মীয়। এই ধরনের আত্মীয়দেরকে আবার আমরা লোকসমাজে বা অন্য মানুষের সামনে তুলে ধরতে চাই না। এমন একটা ভাব দেখায় যে না, তারা আমার কাছের না, দূরের কেউ। অথচ ওই ধনী আত্মীয়র চেয়ে এই দরিদ্র আত্মীয় কিন্তু আপনার কাছের। তারপরও কি করছি আমরা, যারা দরিদ্র, যার সমাজে সেই রকম কোনো অবস্থান নেই, তাকে আমরা কি করছি, আত্মীয় হওয়া সত্ত্বেও বলছি যে না, তারা আমার আত্মীয় না, তাদেরকে দূরে রাখার চেষ্টা করছি। আর যে দূরের আত্মীয় অনেক ধনী, তাকেই আমরা বলার চেষ্টা করছি যে তারা আমার খুব কাছের। এটা আমাদের একটা মানসিক দৈন্যতা। আমরা আসলে মানুষ হিসেবে মানসিকতার দিক থেকে কেন এখনো এতটা পিছিয়ে, এটা একটা প্রশ্ন বারবার দেখা দেয়। আমরা যদি সবাই যার যার জায়গায় ভাবি যে না, আমরা সবাই মানুষ এবং ধনী গরিব, আমরা সবাই যদি আমাদের মধ্যে এই উপলব্ধিটা রাখি যে দিন শেষে আমরা সবাই মানুষ, কেউ গরিব কেউ বড়লোক, ধনী দরিদ্র এরকম কোনো ভেদাভেদেই আমাদের যাওয়া ঠিক নয়, তাহলে হয়তো এই বৈষম্যগুলো বা এই চিন্তা ভাবনাগুলো থেকে আমাদের বের হওয়া সম্ভব হতো। কিন্তু আমরা আসলে এগুলো নিয়ে ভাবি না। আমাদের মধ্যে মানুষ হিসেবে আসলে অনেক বেশি শো অফ টেন্ডেন্সি, আর সেই শো অফের জায়গা থেকেই আমরা অনেক ভুল কাজকেই সঠিক হিসেবে মানিয়ে নেয়ার বা চালিয়ে দেওয়ার চেষ্টাটা করি। আরো একটা আমার কাছে না, এই কথা বলতে গেলে কথা প্রসঙ্গে কথা আসে, আরো একটা বিষয় মনে হয় যে দেখবেন আপনার যদি ফ্যামিলিতে বলেন বা আত্মীয় স্বজনের মধ্যে বলেন বা পরিচিত কেউ আছে, খুব সুন্দর দেখতে, অনেক সুন্দর, হ্যাঁ, তার বিউটি দেখে হয়তো অনেকে মুগ্ধ হয়ে যায়। কোনো কারণে যদি একটু আত্মীয়তার রেশ পেয়ে থাকেন, সে আপনার যত দূরেরই হোক, তাকেও কিন্তু একইভাবে আপনি অন্য মানুষের সামনে খুব হাইলাইট করার চেষ্টা করেন যে সে আপনার অনেক নিকট আত্মীয়, একেবারে কাছের আত্মীয়। আবার এরও একটা উল্টো চিত্র আছে যে এমন এক আত্মীয় আপনার হয়তো দেখতে ভালো না বা কিছু কমতি তার মধ্যে আছে, তাদেরকে আবার আপনি কাছের আত্মীয় হওয়ার পরও অন্য মানুষের সামনে পরিচয় দিতে চান না, আপনি প্রকাশ করতে চান না। এগুলোকে আসলে একরকম মানসিক অসুখ বলা যায়। কারণ সবাই মানুষ, তারপরও এত শ্রেণীভেদ, এত বৈষম্য, এত পার্থক্য এবং সেগুলো নিয়ে এত প্রতিযোগিতা, এই জায়গাগুলো থেকে আমাদের বের হওয়াটা খুব জরুরি। আমরা যদি একে অন্যের প্রতি এই বৈষম্যগুলো না দেখাই, না তুলে ধরি, তাহলে সমাজে বিশৃঙ্খলাও হতো না, সমাজে একে অন্যের সাথে সবসময় একটা প্রতিযোগিতাপূর্ণ মনোভাবও তৈরি হতো না। সমাজটা অনেক সুন্দর হতো, সমাজের মানুষগুলো ভালো থাকতো এবং সমাজের মানুষগুলো মানেই আমি নিজেও ভালো থাকতাম। তাই যাদের শুধু টাকা পয়সা আছে তাদের সাথেই সম্পর্ক ভালো রাখবো, আর যার টাকা পয়সা নেই তার সাথে সম্পর্ক ছিন্ন করব, তাকে আত্মীয় হিসেবে পরিচয় দিব না, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। পৃথিবীটা অনেক দূর এগিয়ে গেছে, অনেক কিছু ঘটছে পৃথিবীতে, অনেক কিছু ভাবনার বিষয়, অনেক কিছু চিন্তার বিষয়, অনেক ব্যক্তি ঘটেছে, কিন্তু আমরা কেমন জানি ঠিক একটা জায়গায় আটকে আছি।
ওই আমাদের একই সার্কেলে যে আমরা ঘোরা শুরু করেছি, এই সার্কেলটা আমরা বন্ধ করছি না। কি ধরনের? ওই পরহিংসা, পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, লোভ, অন্যায়, মিথ্যা বলা, যত ধরনের বিষয়, সেগুলো সেই যে শুরু হয়েছে আমাদের মধ্যে, এগুলো আর থামছে না। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। চলুন বেরিয়ে আসার চেষ্টা করি, সবাই মিলে ভালো থাকি, সমাজটাও ভালো থাকুক, দেশটাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর একটা পরিবেশ পাক। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।